দেখো নবম অষ্টম শ্রেণী কষে দেখি 17.1 এক থেকে বলেছে দিন সংখ্যা। এখানে লিখবে দিন সংখ্যা আর এখানে যন্ত্রাংশ যন্ত্রাংশের সংখ্যা। এখানে দিন সংখ্যা আর হচ্ছে যন্ত্রাংশের সংখ্যা। দিন সংখ্যা কত ছিল? দিন সংখ্যা 9 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি করে। তাহলে 7 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি করবে? এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এবার এখানে 9 দিনে 216টি তৈরি করে। 9 দিনে তৈরি করে 216টি। 7 দিনে তৈরি কয়টা করবে? তাহলে এখানে 9 দিনে এখানে আর এখানে 7 দিন, দিন সংখ্যা এখানে কমে গেছে, তার মানে কম। হ্যাঁ, এখানে কমেছে। আর এখানে কি হচ্ছে? এখানেও তাহলে কম হবে। তাহলে এখানে 9 দিনে 216টি, তাহলে 7 দিনে কম তৈরি করবে, এখানেও কম। যদি এইভাবে কম হয় তাহলে সম্পর্ক হবে কি? সম্পর্ক সরল সমানুপাতিক। সম্পর্ক সরল সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এবার আমাদের লিখতে হবে নির্ণেয় যন্ত্রাংশ সংখ্যা সমান 216 গুণ। এবার যেহেতু সরল সমানুপাতিক ব্যস্ত সমানুপাতিক পদ্ধতি হতো, তাহলে কি হতো? যা আছে এখানে তাই লিখে দিত। কিন্তু যেহেতু সরল সমানুপাতিক, তার জন্য কি হবে? তার জন্য এখানে 7 উপরে যাবে, 9 নিচে আসবে। দিন এখানে 3 দিন। 216 3 গুণে 6, 7 গুণে 21, 72, 7। তাহলে তোমার 7 গুণে কত হচ্ছে? 14 আর 7 7 49। এত যন্ত্রাংশ, এতটি লিখলাম, এতটি 90টি যন্ত্রাংশ তৈরি করবে। ঠিক আছে, এবার 2 দাগে দেখবো। 2 দাগে বলেছে যে তাঁতের সংখ্যা আর হচ্ছে তোমার শাড়ির সংখ্যা। তাহলে তাঁতের সংখ্যা আর হচ্ছে তোমার শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যা, শাড়ির আর শাড়ির সংখ্যা। এটা 1 দাগের অঙ্ক ছিল, এটা 2 দাগের। তাঁতের সংখ্যা হচ্ছে তোমার 12টি, শাড়ির সংখ্যা হচ্ছে 380টি। এবার তোমার হচ্ছে 12 দিন এক্সট্রা ছিল, আরও 3 দিন কাজ করবে, তাহলে তোমার হচ্ছে 15 দিন। 15 দিনে কয়টি শাড়ি তৈরি করবে? তাহলে তোমার 12 দিন, এখানে ছিল 12, এখন হয়ে গেল 15। তাহলে এখানে বেশি বেড়ে গেছে, এখানে বেশি লিখলাম, বেশি। আর এখানে তোমার 12 দিনে তৈরি করে 380টি, আর 15 দিনে তৈরি কত করবে? 15 দিনে বেশি করবে নিশ্চয়ই। তাহলে তোমার এখানে এখানেও বেশি, দুদিকে বেশি। যদি দুই দিকে বেশি বেড়ে যায়, তাহলে এই সম্পর্ক হবে সরল সমানুপাতিক। তাহলে দেখো সমানুপাতিক, অ্যাকচুয়ালি এখানে যদি কমে যায় তাহলেও সমানুপাতিক হবে। যদি বেশি বেড়ে যায় দুই সাইডই, তাহলে সমানুপাতিক হবে। যদি এক সাইডই কম এক সাইডই বেশি এরকম যদি দাঁড়ায়, তাহলে তোমার হবে হচ্ছে ব্যস্তানুপাতিক। কম বেশি হলে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখব, অতএব নির্ণেয় শাড়ির
সারির সংখ্যা সমান সমান 380 গুণ, ঠিক আছে। এবার এই জায়গায় যেহেতু সরল অনুপাতিক তাই 15 উপরে যাবে, 12 নিচে আসবে, তাই 15 উপরে 12 নিচে। তাহলে কাটো এবার তোমার 12 দিয়ে একে যদি কাটি তাহলে 3 দিয়ে 3 4 12 5, তাহলে কাটলে 5 5 25 5, আর হচ্ছে তো থাকে 2, 5 9 45 45 2 47 এত টি। অতএব 475 টি সারি। দেখো 3 দাগ, 3 দাগে একটু সময় আর আছে দিন, সময় বা দিন, আর এখানে আছে কাজের পরিমাণ, কাজের কাজের পরিমাণ আর আছে সময় আর দিন। তাহলে কাজের পরিমাণ 25 দিন 45 কাজ করে, 15 দিনে কত কাজ করবে? তাহলে 25 দিনে কাজ করে 45 দৈর্ঘ্য কাজের পরিমাণ, আর 15 দিনে তো করে এখানে কম হয়ে গেছে, এখানে কম, এখানেও নিশ্চয়ই কম হবে। তাহলে যদি কম সরল 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 সমানুপাতিক, সরল সমানুপাতিক, ঠিক আছে। নির্ণীয় কাজ, ঠিক আছে, নির্ণীয় কাজ সমান সমান 45 গুণ, যেহেতু সরলে উপরে যাবে নিচে আসবে, উপরে আর নিচে 25, নিচে 25, 3 5 15, 5 5 5 25, 5 9 45, 3 9 27, 27 এখানে লিখতে হবে দৈর্ঘ্য, ঠিক আছে। অতএব লিখতে হবে 27 মিটার যেতে পারবে। এবার এখানে একটা অঙ্কটা লিখতে হবে, লঙ্কটা আমি আগে লিখিনি, লঙ্কটা লিখতে হবে এরকম যে একটা গল্প লিখতে হবে যে 25 দিনে 45 মিটার রাস্তা ইট বসায় তাহলে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। কাজের পরিমাণ সময়, তাহলে কাজের পরিমাণ আর আছে সময়, ঠিক আছে। তো 90 900 15 দিন সময়, মোট ছিল হচ্ছে 1200 দিন কাজ ছিল, 1200 কাজের পরিমাণ ছিল 1200, তাহলে 1200 মিটার ছিল কাজের পরিমাণ। এখানে তুমি পরিমাণ লিখতে পারো মিটার, তাহলে তোমার 900 যদি চলে যায় তাহলে তোমার থাকলো কত? 1200 থেকে 900 চলে গেলেই তোমার থাকে হচ্ছে 300 তো মিটার। এত মিটারে তোমার এখানে কোশ্চেনবোধক চিহ্ন। তাহলে 900 মিটার তৈরি করে 15 দিনে, তাহলে 300 মিটার তৈরি করবে কত দিনে? তাহলে কম লাগবে, এখানে কম হয়েছে, তাহলে এখানে তোমার কম হবে। তাহলে যখনই তোমার কম হবে, দুই সাইডই কম, তাহলে তোমার হচ্ছে সরল
মা নু পা তস্কৃতি আর সমান নির্ণীয় সময় সমান সমান 15 গুণ 300/90 900 শূন্য 2 শূন্যের জন্য কাটা 3 দিয়ে কাটবো 3 তারিখকে 9 3 দিয়ে কাটবো 3 5 15 অর্থাৎ তোমার 5 দিন। অতএব 5 দিন সময় লাগবে। ট্রাক্টরের সংখ্যা আর আছে চাষযোগ্য জমি বা বিঘা। দেখো 3টি ট্রাক্টর চাষ করে হচ্ছে 18 বিঘা। 18 বিঘা তৈরি করে চাষ করে, বিঘা জমি চাষ করে 3টি ট্রাক্টর। তাহলে 60টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করে? বেশি। এখানেও কি আছে, ট্রাক্টরের সংখ্যা বেশি হয়েছে, এখানেও চাষের জমির সংখ্যা বেশি। ঠিক আছে, দুই দিকে বেশি। তাহলে দুই দিকে বেশি যখন হয় তখন হচ্ছে সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক যখন হয়েছে তখন অতএব নির্ণীয় চাষযোগ্য জমি সংখ্যা সমান সমান 18 গুণ 7/3 318 আর 642 এত বিঘা। ঠিক আছে, তাহলে এত বিঘা। অতএব লিখতে হবে, অতএব 42 বিঘা